দীঘায় জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধামের এবার প্রথমবার রথের চাকা গড়াবে। প্রস্তুতি খতিয়ে দেখতে আজই দীঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে দীঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রয়েছেন রাজ্যের 5 জন মন্ত্রী। নিরাপত্তার জন্য বিভিন্ন জেলা থেকে প্রায় 3000 অতিরিক্ত পুলিশ বাহিনী দীঘায় আনা হয়েছে। পুলিশের তরফে সেখানে থাকছে সিসিটিভি ক্যামেরা, ড্রোন ক্যামেরাও থাকছে। জনসাধারণের প্রবেশ পথে কড়া ব্যবস্থা করা হয়েছে। একাধিক ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে। বাঁশের তৈরি ব্যারিকেড সৈকত শহর জুড়ে রয়েছে। রথযাত্রার বিভিন্ন ব্যানার, পোস্টার এগুলো রাখা রয়েছে এবং পাশাপাশি বৃহস্পতিবার নেত্রোৎসবে অংশগ্রহণ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দীঘার দিকে আমরা একটু নজর রেখেছি। একদিকে যেমন ডায়মন্ড হারবারে আপনারা দেখছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তার বক্তব্য রেখেছেন এবং দীঘার ছবিতে নজর রাখতেই হচ্ছে, কারণ দীঘায় এবার জগন্নাথ ধামে প্রথমবার রথের চাকা গড়াবে এবং সেই জন্য প্রস্তুতি তুঙ্গে। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন দীঘাতে এবং আরো পাশাপাশি দুটো স্ক্রিনেই আপনাদেরকে দেখাচ্ছি দুটো ছবি। দীঘায় আনন্দ উৎসবে মেতে উঠেছে সেখানকার দীঘার অধিবাসীরা এবং পর্যটকেরা, তারাও পৌঁছে গেছে সেখানে এবং পাশাপাশি 5 জন মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও রয়েছেন দীঘাতে। নিরাপত্তার জন্য বিভিন্ন জেলা থেকে প্রায় 3000 অতিরিক্ত পুলিশ বাহিনী দীঘায় আনা হয়েছে। আমাদের সহকর্মীরা একটু আগেই যেরকম জানাচ্ছিলেন যে 3000 পুলিশ কর্মী দীঘাতে অলরেডি রয়েছে এবং পাশাপাশি ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাঁথিতে রয়েছেন। জনসংযোগে ব্যস্ত মুখ্যমন্ত্রী, তিনি সকলকে হাত জোড় করে অভিবাদন জানাচ্ছেন। কাঁথির রাস্তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তের ছবি আপনাদের জন্য। দুদিকে প্রচুর কর্মী সমর্থকরা, তারা একবার মুখ্যমন্ত্রীকে দেখবার জন্য রাস্তার দুধারে ভিড় জমিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন এগিয়ে যাচ্ছেন, তিনি হাত জোড় করে এগিয়ে যাচ্ছেন, সকলের সঙ্গে জনসংযোগে ব্যস্ত মুখ্যমন্ত্রী। রথযাত্রার প্রস্তুতি দেখতে আজই দীঘায় পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই দীঘায় পৌঁছানোর পথে রাস্তায় দেখতে পাচ্ছেন কাঁথিতে রয়েছেন মুখ্যমন্ত্রী, জনসংযোগে ব্যস্ত তিনি। সেখানকার স্থানীয়রা এবং পর্যটকেরা তাদের বক্তব্য রয়েছে আমাদের কাছে, শুনুন। সুন্দর পরিবেশ, আমার খুবই ভালো লাগছে। কিনা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে একটা হয়েছে, আমরা খুব খুশি। মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে এই মন্দিরটা যে জগন্নাথ ধাম তৈরি করেছে খুবই ভালো হয়েছে। মুখ্যমন্ত্রী তো নিজে আসছেন রথের দিন। হ্যাঁ আসছে, ওনাকেও দেখবো। কোথা থেকে এসছেন? আমি মালদা থেকে এসেছি। আমরা দেখছি যে দূর থেকে আপনি রথ দেখছেন, কেমন লাগছে এখানকার রথ? খুব ভালো লাগছে যে দীঘায় এরকম একটা মন্দির উদ্বোধন করলো আমাদের দিদি, খুব ভালো লাগলো। শুনলাম উনি নাকি আসছে এখানে রথ টানার জন্য, খুব ভালো লাগলো। এরকম একটা পরিবেশ দেখলাম, ভালো লাগলো খুব। ওনাকে অনেক ধন্যবাদ যে উনি এরকম একটা ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথির রাস্তাতে তিনি জনসংযোগে ব্যস্ত এবং পর্যটকরা, তাদের মধ্যেও যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে সেই ছবি এবং ব্যারিকেডের ছবি দেখাচ্ছি আপনাদের। চারিদিকে দেখছেন ফ্লেক্স ব্যানার টাঙানো হয়েছে, অর্থাৎ পুরোপুরি সজ্জিত দীঘা। জগন্নাথ দেবের রথের চাকা গড়াবে এবার দীঘাতে এবং সেজন্য প্রস্তুতি পর্ব চলছে, প্রস্তুতি পর্ব তুঙ্গে। প্রস্তুতি খতিয়ে দেখতে দীঘায় মুখ্যমন্ত্রী। আমাদের সহকর্মী শান্তনু বেরা এই সময় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুর সঙ্গে একটু কথা বলবো। শান্তনু, তুমি এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছ, যে চারিদিকে ব্যারিকেড করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থার ছবিটা ঠিক কি কি দেখতে পাচ্ছ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে পৌঁছে যাবেন এবং তিনি যে দীঘাতে আসবেন তার জন্য পুরো দীঘাটা একেবারে কড়া নিরাপত্তা বলে মুড়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ওল্ড দীঘাতে মুখ্যমন্ত্রী ঢুকবেন এবং ওল্ড দীঘাতে ঢোকার মুখে একেবারে রাস্তার উপর ফুল ছড়িয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন এখানকার স্থানীয় মহিলারা এবং এখানকার বহু স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রীকে দেখার জন্য এসেছেন এবং একটু পরেই মুখ্যমন্ত্রী ঢুকে যাবেন আমরা যেটা জানতে পাচ্ছি। এবং আসার পথে যাতে কোনো রকম ঝামেলা না হয়, দীঘাতে একেবারে পুরো মাইকে জগন্নাথ মন্দিরের গান চলছে। জগন্নাথ ভক্তরা সারিভাবে পুরো দীঘা জুড়ে দাঁড়িয়ে রয়েছেন, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত। মুখ্যমন্ত্রী এসে সরাসরি হোটেলে চলে যাবেন নাকি তিনি জগন্নাথ মন্দিরে যাবেন, এইটা নিয়ে এখন ভক্তদের মধ্যে জল্পনা চলছে। মুখ্যমন্ত্রী কি করবেন, আজকে সন্ধ্যার দিকে মুখ্যমন্ত্রী কি যাবেন জগন্নাথ মন্দিরে, এই প্রশ্নগুলো আলোচিত হচ্ছে। এবং যেটা
সরাসরি জানতে চাইছিলেন যে নিরাপত্তার কথা। পুরো দীঘা জুড়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে, টাওয়ার বসানো হয়েছে এবং একেবারে ড্রোন দিয়ে পুরো দীঘার উপরে নজরদারি চালানো হচ্ছে। বলা যেতে পারে একেবারে কড়া নিরাপত্তা দীঘা জুড়ে। রনপা, একেবারে শান্তনু, নজর রাখো তুমি। আপনারা সেই ছবি দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার পথে, এবং স্বাভাবিকভাবেই এবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হয়েছে এবং গোটা দীঘা জুড়ে আনন্দের ছবি, উচ্ছ্বাসের ছবি, সকলে মিলে একসঙ্গে রথযাত্রা পালন করবে বলে সেখানকার স্থানীয়রা যেমন একদিকে খুবই উত্তেজিত, এবং পাশাপাশি পর্যটকদের বক্তব্য আপনাদের কাছে রাখলাম, তারাও উৎসাহিত মুখ্যমন্ত্রীকে একবার দেখবার জন্য। তারা রাস্তার পাশে ভিড় করেছেন, কর্মী সমর্থক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা তারা রাস্তার দুধারে জড়ো হয়েছে। দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ রাস্তার দুধারে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী একে একে সকলের সঙ্গে জনসংযোগে ব্যস্ত। তিনি হাত জোড় করে এগিয়ে চলেছেন রাস্তা দিয়ে। ওল্ড থেকে নিউ দীঘা এই দীর্ঘ রাস্তা কিন্তু সজ্জিত করা হয়েছে, অর্থাৎ পুরোপুরি দীঘা সেজে উঠেছে ফুলে মালায় এবং মানুষের হর্ষধ্বনিতে একেবারে ফুলে ফেপে উঠেছে দীঘা। দীঘার ছবি এবারে একটু অন্যরকমের ছবি আমরা দেখতে পাচ্ছি, কারণ এতদিন পর্যন্ত দীঘাকে আমরা শুধুমাত্র পর্যটন ক্ষেত্র হিসেবে দেখে এসেছি, কিন্তু এবারে রথের চাকা যেহেতু দীঘায় গড়াবে, তো সেহেতু দীঘার একটা মাহাত্ম্য কিন্তু অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছাচ্ছেন দীঘার এই রথযাত্রা উপলক্ষে। যাবতীয় ব্যবস্থাকে খুঁটিনাটি তিনি পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি এখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের সহকর্মী শান্তনু যেমন জানাচ্ছিল যে 3000-এর বেশি পুলিশ কর্মীকে নিয়োগ করা হয়েছে। ড্রোন, সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে গোটা এলাকা, গোটা চত্বরকে।